বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়, ক্ষমতার সমীকরণ বদলে দিয়ে গেরুয়া ঝড়, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামী 25শে বৈশাখ শনিবার সকালেই কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিশেষ এই দিনটি সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর সেই আবহে রাজনৈতিক ইতিহাস রচিত হতে পারে। এই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পাশাপাশি উপস্থিত থাকতে পারেন রাজনাথ সিং এবং নীতিন গডকরির মতো একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। শুধু তাই নয়, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হতে পারে। সব মিলিয়ে ব্রিগেড থেকে রাজপথ, পুরো কলকাতা শহরই যেন প্রস্তুত হচ্ছে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি এই অনুষ্ঠানকে এক বৃহৎ জনসমাগমে পরিণত করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রায় চূড়ান্ত পর্যায়ে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার রাজনৈতিক লড়াই এবং সংগঠন গড়ে তোলার বিশেষ দক্ষতা তাকে এই দৌড়ে অনেকটাই এগিয়ে রেখেছে। তবে বিজেপি শিবিরের শেষ মুহূর্ত পর্যন্ত চমক রাখার ঐতিহ্য রয়েছে, তাই অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা থাকছে। এবার আসা যাক সম্ভাব্য মন্ত্রিসভার দিকে, যেখানে একাধিক চমকপ্রদ নাম উঠে আসছে। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিজেপি নেতৃত্ব, আর সেই কারণেই মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন নিশীথ প্রামাণিক। সীমান্তবর্তী অঞ্চল এবং উত্তরবঙ্গের উন্নয়নে তার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে দল। স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেতে পারেন শারদত্ত মুখোপাধ্যায়। যদিও এই নাম এখনো আনুষ্ঠানিক নয়, তবে অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে অর্থ বা শিক্ষা, এই দুই গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে যে কোনো একটির দায়িত্ব পেতে পারেন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। নীতি নির্ধারণে তার অভিজ্ঞতা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বে দেখা যেতে পারে অগ্নিমিত্রা পলকে। তিনি ইতিমধ্যেই দলের অন্যতম মুখ হিসেবে উঠে এসেছেন। অন্যদিকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের চমক হিসেবে উঠে আসছে অভিনেতা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের নাম, যা টলিউড এবং রাজনীতির এক মিশ্র বার্তা বহন করতে পারে। গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েত ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। সংগঠনের মাটি স্তরের অভিজ্ঞতা এই দপ্তরে কাজে লাগাতে চায় বিজেপি। আর বিধানসভার স্পিকার হিসেবে উঠে আসছে বর্ষিয়ান নেতা তাপস রায়ের নাম, যিনি দীর্ঘদিন প্রশাসনিক ও সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করেছেন। শুধু এখানেই শেষ নয়, উত্তরবঙ্গ থেকে আরও কয়েকটি নাম ঘুরছে রাজনৈতিক অন্দরমহলে। শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, এছাড়া সজল ঘোষের নামও আলোচনায় রয়েছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এবারের মন্ত্রিসভায় সিনিয়রিটি এবং রিজিওনাল ব্যালেন্স, এই দুটি বিষয়কেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী 8ই মে এই তারিখ এখন রাজ্য রাজনীতির ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে চিহ্নিত। ওই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বসতে চলেছে এক হাই ভোল্টেজ বৈঠক। এই বৈঠকেই ঠিক হতে পারে বাংলার নতুন মন্ত্রিসভার রূপরেখা, দপ্তর বন্টন, এমনকি মুখ্যমন্ত্রীর নামও। রাজনৈতিক মহলের মতে এটি শুধুমাত্র একটি বৈঠক নয়, এটি বাংলার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোর ব্লুপ্রিন্ট। এখন শুধু সময়ের অপেক্ষা। 8ই মের বৈঠক কি চূড়ান্ত করে দেবে সব উত্তর? শুভেন্দু অধিকারী কি সত্যি বাংলার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন? আর কারা থাকছেন তার মন্ত্রিসভায়? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। কিন্তু ততক্ষণ পর্যন্ত রাজনীতি গরম, জল্পনা তুঙ্গে, আর নজর পুরো বাংলার এক নতুন অধ্যায়ের দিকে। আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর চোখ রাখুন বেঙ্গলি নিউজ লাইভ 24/7-এ।